সবাই মিলে আনন্দ করতে করতে একসঙ্গে গেলাম আর ফিরতে হচ্ছে আলাদা আলাদা, তাহলে মনটা কতই না খারাপ হবে, তাই না বলো? তো তোমরা তো জানোই যে আমি দাদার বিয়ে খেতে এসেছি শিলিগুড়িতে। তো দেখো এটা হচ্ছে দাদার বাড়ি। তো দাদার বাড়িতে এখন আমরা উঠেছি। বিয়ে বাড়িতে এত গরম যে ওখানে একদম থাকাই যাচ্ছে না, তো সেজন্য আমরা এখানে এসেছি। এখানেই থাকছি সারাদিন সারা রাত, আর শুধু বিয়ে বাড়িতে গিয়ে একটু এনজয় করে চলে আসছি। এত গরম এখানে। কালকে তো আমি শাড়ি পরেছিলাম, কিন্তু শাড়ি পরে এত গরম লাগছিল যে কি বলবো। তারপর কিছু তো মেকআপ করিনি, জাস্ট শুধু শাড়িটা পরেছি। আর আয়না তো পুরো ঘেমে টেমে একাকার অবস্থা, শেষে ওকে একটা হালকা পাতলা জামা পরিয়ে দিলাম। আর এখানে এত গরম পড়েছে, জানি না কেন এত গরম পড়েছে। তো গরমের জন্য কিচ্ছু ভালো লাগছে না, বিয়েতে কিছুই এনজয় করতে পারছি না। তো যেটুকু এনজয় করছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর কালকে বাসের মধ্যে যে ভিডিও করব সেটারও আর করার উপায় ছিল না, কারণ এত গরম, মানে গরমে থাকা যাচ্ছে না। আসলে আয়নার এর আগের বার জার্নি করেছে, যদিও দূরে। তো এর আগের বার জার্নি করার সময় কী হয়েছে, আমরা এসিতে গেছিলাম, এসি ট্রেনে গেছিলাম, তো অতটা অসুবিধা হয়নি। আর এবার বাসে এসছি, ও একদম খুব ক্লান্ত হয়ে পড়েছিল, সেসব দেখানোর মানে পরিস্থিতি ছিল না, সেজন্য আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। আর সব থেকে বড় কথা, ক্যামেরা নিয়ে ভিডিও করবো সেই পরিস্থিতিগুলো, সেটারও আর হচ্ছিল না। তো যাই হোক, আজকে ভিডিওটা, আজকে বিয়ের দিন, আজকে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটুকু পারবো ততটুকুই শেয়ার করবো। তোমরা প্লিজ ভিডিওটি দেখতে থাকো। তো আজকে সারাদিন কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটি দেখতে থাকো। ওই যে বিমান যাচ্ছে, এরোপ্লেন। বেড এখানে কালকে আব্বা কাকুর সবাই ছিল, আব্বা কাকু দাদার ছোট ছেলেটা, এরা এখানে দুটো বেড আছে, এখানে এরা ছিল। আর এখানে এই রুমটাতে ছিল রেজা ছিল, আয়নার পাপা, আর দাদার বড় ছেলেটা। তো এখানে এরা ছিল। আর এই যে এখানে এটা বিশাল বারান্দা, এটা বাথরুম, এই যে এটা সিঁড়ি। আর এখানে ব্যালকনিটা এত বড়, মানে বারান্দাটা এত বড়, এই যে ওদের উঠান। দুপুরবেলা এত গরম পড়ছিল যে আমরা বিয়েবাড়িতে আসার সাহস পাইনি। তো আমাদের খাবারটা পৌঁছে দেওয়া হয়েছিল দাদার বাড়িতে। তো এখন দেখো রাত্রেবেলা এসছি। তো রাত্রেবেলা এসেও এত গরম, দেখো ফ্যানের কাছে বসে আছি, তবুও মনে হচ্ছে অঝরে ঘাম ঝরতেই আছে। তো সবারই পরিস্থিতি এতটাই খারাপ। তো দেখো আয়ানা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, ওর শরীরটা একদম ভেঙে পড়েছে। তো যাই হোক, সেসব কথা থাক। আর শাড়ি আমি পরিনি, কারণ কালকে শাড়ি পরে যে অসুবিধা আমাকে ফেস করতে হয়েছিল, আমি ভাবছি যে আজকে আমি পরবই না, তো সেজন্য আমি আজকে শাড়ি পরিনি। তো এইভাবেই বিয়ে বাড়িটা কাটিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আমরা সোজা চলে যাই বাড়িতে, সারা রাত ঘুমিয়ে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেখানে এত গরম পড়ছিল আর আমার একদম থাকতে ইচ্ছা করছিল না। তো গরমের মধ্যে ভেবেছিলাম যে একটু এনজয় করব, দার্জিলিংয়ের দিকে যাব, শিলিগুড়িতে যেহেতু গেছি, তো দার্জিলিংয়ে যাব না তা কখনো হয়। তো ভেবেছিলাম যাব, কিন্তু এত গরমের মধ্যে মনে হচ্ছে কখন বাড়ি যাই আর কখন একটু ফ্রি হই। তো বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড তাড়া ছিল, সেই জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছি সবাই। দেখো তো আমাদের টোটো চলে এসছে, এখন সোজা স্টেশনে চলে যাবো। আর আয়ানা দেখো এদিকে ঘুম পাচ্ছে, ওর ঘুম পূরণ হয়নি, সকালবেলা টেনে তুলে রেডি করিয়ে টরিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি, সোজা চলে যাব স্টেশন থেকে একদম সোজা বাড়ি। তো দেখো সবাইকে বাই বাই করছিলাম, আর সবাই আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। দেখো এখানকার জায়গাটা খুবই ভালো, তোমাদের সব কিছু শেয়ার করতে চাইছিলাম, কিন্তু কি বলো তো, এত গরমের মধ্যে আমরা কোথাও বেরোইনি ঘর থেকে, তো কি তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনে যে দেখতে পাচ্ছ সবুজ কালারের নাইটি পরে আছে, ওটা আমার দাদার মেয়ে, ওরও সামনে বিয়ে আছে, আবার ওই বিয়েতে আসতে হবে। তো এবার দাদাকে আমি বলেছি যে গরমে একদম বিয়ে লাগাবে না, একদম হালকা হালকা ঠান্ডাতে বিয়ে লাগাবে, যাতে আমরা এসে একটু এনজয় করতে পারি। এই গরমের মধ্যে ঘরের মধ্যে বসে থাকতেও আমাদের ভালো লাগছে না, আর বিয়ে বাড়িতে তো এনজয় করতে একদমই ভালো লাগছে না। তো যাই হোক, বললাম যে তুমি ঠান্ডার দিকে বিয়ে লাগাবে। আর এই যে হলুদ শাড়ি পরে আছে, যে এটা আমার উকিল দিদি, মানে আমার বাবা উকিল দিয়েছে। তো যাই হোক, যারা বোঝো যে উকিল জিনিসটা কি, তারা তো বোঝোই। তো এটা আমার দিদি, তো আমার বড় দিদি এটাই।
তো যাই হোক, এইদিকে দেখো ওয়েদারটা খুব সুন্দর। আর এটা হচ্ছে মাদ্রাসা প্লাস মসজিদ, দুটোই একসঙ্গে লাগানো, বেশ সুন্দর এই জায়গাটা। আগে এখানে কতই না মজা করেছি, চা বাগানে ঘুরে বেড়েছি, ক্যানেলে কতই না স্নান করেছি, আনারস বাগানে দৌড়াদৌড়ি, কত কি, মানে এখানে আসলেই মনে হচ্ছে আমরা সব কিছু স্বর্গ খুঁজে পেয়েছি। সব থেকে ভালো লাগতো চা বাগানে। আর ক্যানেলটা যে আছে, ক্যানেলটাতে যখন জল কম থাকতো নেমে স্নানও পর্যন্ত করেছি। সত্যি সেই দিনগুলো ভুলার নয়। ছুটি হলেই মা বাবা আমাদেরকে নিয়ে চলে আসতো এখানে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি চটেরহাটে। তো এটা একটা স্টেশন, আর এখান থেকেই আমরা ট্রেনে উঠবো। তো দেখো, ট্রেনে ওঠার আগে আয়ানা বেশ এখানে মজা করছিল, আর ওর সঙ্গে আমি অনেক গল্প শেয়ার করলাম ছোটোবেলার। তো এখানে এসে আমরা ট্রেনে উঠতাম, কি করতাম না করতাম সব কিছু। আর ও আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, মা তুমি কি করতে, আমাকে সব কিছু বলো। তো যাই হোক, ও ছোট বাচ্চা, ওকে সব কিছু আমি শেয়ার করলাম, বললাম যে এইভাবে এভাবে আমরা ঘুরতাম, তো খুব মজা করতাম। তো বলছে, মা আমি এরপরে আসলে আমিও যাব হচ্ছে আনারসের বাগানে। আর আমরা যে টাইমটাতে গেছিলাম সেই সময়টাতে আনারস একটুও ধরেনি, তো সেজন্য আমরা আনারসের বাগানে যেতে পারিনি। তো দেখো, আয়ানাকে এত গরম লেগেছে যে ও পুরো রুমাল দিয়ে ঘাম মুছছে। তো ওকে আমি স্টেশনে এসে ব্রাশ করিয়েছি, তোমরা ভাবতে পেরেছো? ও ঘুমন্ত অবস্থায় ওকে টেনে তুলে নিয়ে চলে এসেছি। এসে এখানে ওকে মুখ ধোয়ালাম, কিছু খাওয়ালাম, তারপরেই আমরা ট্রেনে উঠবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। মামনিকে টাটা করে দাও, বাই বাই করে দাও। না মা, তাহলে তুমি চলে যাও, মামনির সাথে হরিপুর যাবে। হ্যাঁ, টাটা রেজা। আব্বা, রেজা, মমিতা, কাকিমা, কাকু সবাই মিলে ওরা এখন নেমে পড়বে। ওরা কিষানগঞ্জে নেমে যাবে, আর আমরা হচ্ছে নামবো ডালখোলায়। ডালখোলা থেকে নেমে ওখানে আমরা হচ্ছে ইটাহারের বাস ধরবো, আমরা চলে যাব। আর আব্বারা হচ্ছে কিষানগঞ্জ থেকে অন্য ট্রেনে উঠবে, বালুরঘাটের ট্রেনে উঠবে। ওরা হচ্ছে বুনিয়াদপুর গিয়ে নেমে পড়বে। তো দেখো, একসঙ্গে গেলাম বিয়ে বাড়িতে, আর একসঙ্গে আর ফেরা হলো না। তো যাই হোক, ভীষণ মনটা খারাপ করছিল, কারণ একসঙ্গে গেলাম, একসঙ্গে যদি বাড়ি ফিরতাম তো সত্যি খুব আনন্দ লাগতো। কিন্তু আমাদের আজকে বাড়ি যেতেই হবে, বাড়িতে একটা প্রোগ্রাম আছে সেজন্য। কারণ বাড়িতে আজকে হচ্ছে সাত্তার, মানে আমার কাকুর ছেলে, কাকা শ্বশুরের ছেলে, ও হচ্ছে ছাদ ঢালাই আছে, তো ওখানে আমাদেরকে বারবার ফোন করে যেতে বলা হচ্ছে। তো সেজন্য আমরা ভাবলাম যে তাহলে ডাইরেক্ট এখান থেকেই চলে যাই। ডালখোলা থেকে নেমে দেখো বাসে উঠে পড়েছি, এখন সোজা যাব রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে ইটাহার। বাড়ি পৌঁছে একটু মনে হবে যে স্বস্তি পেলাম। তো দেখো, আমরা বাড়ি পৌঁছে গেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।